না আমি এখানে রাখছি। পেঁয়াজ মাত্র কাটা? পেঁয়াজ কখনকার কাটা? এই যে মাত্র কাটলাম। আচ্ছা হ্যালো এভরিওয়ান, এই সরি আরেকবার আসলাম। এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি আমার আগের লাইফটাতে অনেকেই জয়েন করেছিল, কিন্তু বাই এনি চান্স ফেসবুকে একেবারেই রিচ পায় নাই। মানে কি, আফটার লাইভ আমি দেখলাম যে সেটাতে মাত্র 2 ভিউজ দেখাচ্ছে, অথচ একসাথে কিন্তু অনেকজন দেখছিল, অনেক হান্ড্রেডের উপরে অনেক আপুরা দেখছিল তখনও। বাট আফটার লাইভ শেষ করার পরে মার্ক জুকারবার্গের মতো মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আমার লাইভের ভিউ দেখাচ্ছে মাত্র 2, লিটারালি 2। আমি না মানে ছবি পোস্ট করতে চাইছিলাম, বাট লাইভের কমেন্টে ছবি পোস্ট হয় না। এই লাইভ কি দেখা যাচ্ছে? এই লাইভ কি দেখা যাচ্ছে বলেন দেখি? আচ্ছা এই প্রেসার কুকারটা কে নিছে? মানে এই প্রেসার কুকারটা আপনি নিছেন? না, আম্মা বের করে দিছে। এটার মধ্যে নিবে এতগুলা মাংস? লাইভটা ক্লিয়ার আছে? দেখতে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ওই লাইভ করে রান্না করতে এসে দেখি আমার লাইভের ভিউ হয়েছে মাত্র 2। সো 2 হওয়ার পরে আমি আসলে বুঝলাম না কি হলো। সো আই ওয়াজ সো শকড এবং ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে আরেকটা লাইভ করি, কারণ আমাকে আসলে বুঝতে হবে যে ফেসবুকে আসলে এত ঝামেলা হচ্ছে, মানে কখন কিসে থেকে কি হচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না। একটু আমাকে বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? আমি একটা অ্যানাউন্সমেন্ট লাইভ করেছিলাম কিছুক্ষণ আগেই, বাট সেটার আমি জানি না টোটাল এই যে আপনারা এখনো অনেকে দেখছেন, তখনও অনেক আপুরাই দেখছিল, ঠিক আছে? দিও না, এটা তো হবে হবে না। আম্মাকে ডাকো তো। তোমাকে ফুল পানি দিতে হবে। আম্মাকে একটু ডাকো। হ্যালো গুলুমুলু আপু, কেমন আছো? এই যে এখন অনেকে জয়েন করেছেন, তখনও অনেকে জয়েন করেছিল, বাট আমি বুঝলাম না কেন তখন আফটার লাইভ, মানে আমি প্রায় 10 মিনিটের মতো লাইভ করেছি। লাইভ করার পরে আমি দেখলাম যে আমার লাইভের ভিউ, টোটাল ভিউ দেখাচ্ছে 2। সো আমি জানি না জুকারবার্গের কি ক্ষতি করছি আমি, ঠিক আছে? কোন বাড়া হাতে আমি মানে পানি ঢেলে দিছি, আই ডোন্ট নো। ঠিক আছে, এই জন্য জুকারবার্গের জন্য আমি গরু মাংস রান্না করতেছি। মার্ক জুকারবার্গকে খাওয়াবো। আমার হাতের গরু মাংস রান্না খুব ভালো হয়, রিভিউ খুব ভালো হয়। রিভিউ ভালো না? হ্যাঁ, এটার মধ্যে হবে মানে হবে কিনা বলো না, না হলে কি হবে মনে হয়? ঝোল মাংস তো এটা তো হবে না। হ্যাঁ, আমাকে বড় প্রেসার কুকারটা দেন, ঠিক আছে? সো জুকারবার্গের জন্য এখন গরুর মাংস রান্না হবে, আপনারা দেখবেন। এই গরুর মাংস রান্না জুকারবার্গ যদি এই গরুর মাংসতে মানে এত ঘুষ দেওয়ার পরেও যদি জুকারবার্গ হচ্ছে খুশি হয়ে ভিউ না দেয়, আমি জানি না আমি আর কি করব, ঠিক আছে? গরুর মাংস হচ্ছে আমার লাস্ট অস্ত্র। গরুর মাংস খাওয়াই হচ্ছে আমি যাদেরকে খুব বেশি খুশি করতে হবে তাদেরকে হচ্ছে আমি গরুর মাংস খাওয়াই, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে বলতে আসছি সেটা হচ্ছে আগামীকালকে আমাদের ওপেনিং, আমাদের স্টুডিও ওপেনিং, যেটা আপনাদেরকে আমি গত কয়েকদিন ধরে টানা বলে আসতেছি। তো একটু ওইদিকে যাই, আমি আবার রান্না করে আসবো একটু পরে, বাট আপাতত একটু এদিকে আসি, অনেক শব্দ। আচ্ছা এখানে একটু দাঁড়াই ফ্যানের নিচে। যেটা বলছিলাম যে আগামীকালকে হচ্ছে আমাদের ওপেনিং, ঠিক আছে? তো ওপেনিংয়ে আপনারা হচ্ছে সবাই ইনভাইটেড। দুপুর 3টা থেকে আমাদের শুরু হবে, 3টা থেকে 3:30টার মধ্যে চলে আসবেন। 3:30 থেকে 4টার মধ্যে হচ্ছে আমরা কেক কেটে ফেলবো, ঠিক আছে? এক্স্যাক্টলি 3:30 থেকে 4টার মধ্যে আমরা কেক কেটে ফেলবো। কেক কাটার পরে হচ্ছে আপনারা সবাই একটু ঘুরে টুরে দেখবেন যে আমরা আসলে কীরকম আপনাদের জন্য আয়োজন করলাম, কি রাখলাম না রাখলাম, কি কালেকশন আসলো কালার ক্রেজে নতুন। আমি আগে লাগবে বলেছিলাম যে অনেকগুলো কুর্তি আসছে, সুপার ধামাকা কুর্তি, সামার কালেকশন কুর্তি আসছে, ঈদের কালেকশন কুর্তি আসছে, যেগুলো লাইভ হয় নাই, ঠিক আছে? যেগুলো লাইভ হয় নাই আপুরা আমাকে এখন বকা দিবে যে আপনি লাইভ না করে এখন আমাদেরকে বলতেছেন যে কুর্তি আসছে। বাট আমি কি করব আপু, আজকে আমাদের রান্না করে দেখাবা নাকি? হাই হাই, আমি এতক্ষণ কি বললাম?
এতক্ষণ কি বললাম, আজকে আমি স্পেশালি রান্না করছি মার্ক জুকারবার্গের জন্য, ঠিক আছে? মানে এই ব্যাটাকে যদি আমি গরু মাংস না খাওয়াই, ব্যাটা আমাকে ভিউ দিচ্ছে না। সো আমি আগের লাইভের ভিউ দেখে স্ট্রেইট রান্না করে আসছি, ঠিক আছে? যে এই যে আমার লাস্ট অস্ত্র, আমার হাতের গরুর মাংস, এটাই আমার লাস্ট অস্ত্র, এটাই খাওয়াইতে হবে ব্যাটাকে, খাওয়ায়া মন ভোলাইতে হবে, তারপরে যাতে আমার 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 মানে লাইভের বা পোস্টের রিচ যেন ঠিকঠাক মতনের দেয়। সাউন্ড নাই, সাউন্ড নাই, সিরিয়াসলি সাউন্ড নাই, হাই হাই সাউন্ড নাই। আমাকে একটু বলেন তো প্লিজ, একটু এতক্ষণ কেউ বলেন নাই কেন তাহলে যে সাউন্ড নাই? এতক্ষণ কেউ বলেননি কেন? আচ্ছা সাউন্ড আছে তো, সাউন্ড আছে তো, শুভ বলছে সাউন্ড আছে। আচ্ছা সাউন্ড আছে, তাইলে ঠিক আছে। আচ্ছা যেটা হচ্ছে কথা, হ্যাঁ গরু মাংস রান্না করব, গরু মাংস রান্না চলে আসছে না আমার প্রেসার কুকার, চলে আসছে। এটা বন্ধ করে দেন, সাউন্ড টাউন্ড দিয়েন না। হ্যাঁ দেখি। ওকে, সো আজকে বেসিক্যালি দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখেন মার্ক জুকারবার্গের জন্য গরু মাংস রান্না হচ্ছে, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, মার্ক জুকারবার্গের জন্য গরু মাংস রান্না হচ্ছে কারণ এই ব্যাটা আমার ভিউ কমাই দিছে, মানে আমার রিচ কমাই দিছে। বলেন বলেন আমি কি করব? আজকের মাংসটা আসলে একটু ইয়ে টাইপের মাংস হবে, মানে একবারে বসিয়ে দিব, অনেক রাত্র হয়ে গেছে তো, এখন আর আলাদা করে কষাবো না। এখন এসেছে, এতক্ষণ ছিল না। হাই হাই, এতক্ষণ ছিল না। আন্টি আপনি একটু যান ওইদিকে, আমি একটু কাজ করি, তারপর আমি ডাকলে আপনি আসেন, ঠিক আছে? ও ভাত পারবে, ওকে। এনিওয়েজ আচ্ছা সাউন্ড আছে না? আচ্ছা কালকে আপনাদের সঙ্গে সবার দেখা হচ্ছে। হ্যাঁ কালকে গরু মাংস খাওয়াতে পারবো না, সরি, এত মানুষের জন্য গরু মাংস রান্না করতে পারবো না আমি, অনেক কঠিন। কিন্তু আজকে আমি মার্ক জুকারবার্গের জন্য গরু মাংস রান্না করতেছি, সবার দোয়া প্রার্থী। আপনারা একটু ব্যাটাকে কিছু বলেন, ঠিক আছে? এই যে এরকম করে ভিউ নিয়ে, মানে আমি কি শত্রুতা করছি ওর সাথে বলেন। মশলাগুলো কই আন্টি? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই যে হলুদ দিয়ে দিচ্ছি। অনেকদিন পরে রান্না করতে আসছি, অনেকদিন পরে। আমার জামাই খুশি হয়ে গেছে, খুশির চোটে একদম রান্না করে চলে আসছে। হ্যাঁ বহুদিন পরে। আমি রান্না করলেও থাকে, আশেপাশেই থাকে, বাট আমি ইদানিং করি না রান্না, করি না বলতে করিই না, একেবারেই কম করি। দেখেন ঝালকে খান, ঝাল এগুলো কিন্তু আসলেই দিব আমি, এরকম এরকম দিয়েছি একবার, এটা আবার দিব। কে কে ঝাল খান আসেন দেই। ভালোবাসা নিয়ে জুকারবার্গের জন্য রান্না করছি ঝাল দিয়ে, ব্যাটা যাতে খায়া মনে করেন, ঠিক আছে, বাথরুমে দৌড়াদৌড়ি করে। একদম সারা জীবনের জন্য আমার নাম মনে রাখবে বাংলাদেশের সর্দা, যে আমাকে গরুর মাংস খাওয়ায় পেট খারাপ করাই দিছিল, বুঝতে পারছেন? জিরা দেই, প্রেসার কুকারে বসাচ্ছি, প্রেসার কুকারে বসিয়ে দিব একটু, একদম একদম প্রপারলি মশলা টশলা দিয়ে প্রেসার কুকারে বসাই দিব। আপনি অনেক ইনোসেন্ট আপু। হ্যাঁ হ্যাঁ কি বলেন? এই যে আমি এত মানে কুচক্রি প্ল্যান করতেছি, হ্যাঁ এত যে প্ল্যান করছি, এরপরও আমাকে ইনোসেন্ট মনে হচ্ছে কোন দিক দিয়ে বলেন? হ্যাঁ জুকারবার্গকে ফাঁসানোর চিন্তা করতেছি। আল্লাহ আমি যেসব কথা বলতেছি আমার লাইভ ব্যান করে দিবে, বুঝছেন? আমি যা কথা বলতেছি ব্যাটারা তো সবই বুঝে, সবই ট্র্যাক করতে পারে, আমার লাইভ ব্যান করে দিবে। এই যে জুকারবার্গ, আমি আপনাদের কিছু বলি নাই, আমি শুধু একটু হার্ট যে আপনি আমার লাইভের রিচ কমাই দিছেন, আপনাকে ঝাল গরুর মাংস খাওয়াবো না, এটা আমি আমার জামাইয়ের জন্য রান্না করতেছি। ঠিক আছে বেটা সবই বুঝে, পরে দেখা যাবে সেখানে বসে আমার নামে কেস করে দিছে। আচ্ছা লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে না? লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে তো না? অল ক্লিয়ার সাউন্ড আছে। হ্যালো পুনম আপু,
ঢাকায় থাকলে আপনাকে আসতে বলতাম, কিন্তু আপনি তো ঢাকায় থাকেন না আমি জানি। তো ঢাকায় থাকলে আসতে পারেন। এখন একদম লাল লাল করে এটাকে মাখাবো। মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে। মাখানোর পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক আছে? না খায়া কাম নাই আমার, তানিয়া আপা, আমার খায়া কাম নাই। আমার কাজ সব আপনি করে দিয়ে যাচ্ছেন, ওকে? আমার কাজ সব আপনি করে দিয়ে যাচ্ছেন, খায়া কেমনে কাম থাকবে? আমার কাজ যখন আপনি করেই দেন সব, আমি তো কাজেই বসে থাকি। এত অবসর আমার জীবনে। দাঁড়ান, ভালো মতো মাংস, শক্তি নাই শরীরে। আপু সেদিন আপনাকে দেখেছি বিআরবিতে, একবার ভাবলাম কথা বলি, তারপর আর হয়নি। আপু আপনি কি এই কমেন্টে আরেকদিন করেছিলেন কি অর্পি আপু? অপি আপু না, বোধ হয় ওইটা আরেক আপু করেছিল। বিআরবিতে আমাকে কত মানুষ দেখছে। একটু অসুস্থ হয়েছিলাম আমি, একটু হাসপাতালে গেছিলাম। অপি আপু আপনি কি আমাকে আরেকদিন বলছিলেন নাকি অন্য আরেকজন আপু বলছিল মনে হয়, মানে আরেকজন আপু বলছিল। আমি বিআরবিতে গেছি 2 দিন, সো ওই জন্য জিজ্ঞেস করলাম। বাট কথা বললে ভালো লাগতো আপু, ঠিক আছে? কথা কেন বলেন নাই আমি জানি না। কথা বললে আমি অনেক খুশি হতাম, ভালো লাগতো। হসপিটালে গেলে এমনিতেই ভালো লাগে না, মন মেজাজ খারাপ থাকে। অসুস্থ হইলে কার ভালো লাগে বলেন? সো হসপিটালে গেলে আপনারা যদি কথা বলতেন ভালো লাগতো। দেখা হলে কথা বলে ফেললেই মনে হয় ভালো। হ্যাঁ, দেখা হলে একটু কথা বলবেন, মানে ভাল লাগবে আর কি। আচ্ছা, এইবার আপনাদেরকে দেখাবো বলছিলাম মাংসটা মাখা মাখা, মানে কালারটা কেমন হয়েছে সেটা দেখাবো আর কি। আমার মোবাইলটা না পড়ে যায় এর মধ্যে, বহু মানুষ খুশি হবে, বলবে এই মহিলা খাওয়া দাওয়া কাজ নাই, রাতের বেলা রান্না করে আবার দেখায়। না আপু আজকেই বললাম। তাহলে ইশরাত আপু ওটা আরেকজন আপু বলছিল, বাট আপনি কেন কথা বলেন নাই বলেন? না বাঙালি। কে বাঙালি? ও আচ্ছা, এখানে বড় করে লিখে রাখবো, ঠিক আছে? বেঙ্গলি এই যে কপালে, বাট সমস্যা নাই, ইটস ফাইন। যে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ আমাকে আদিবাসী বা উপজাতি লাগাটা খুবই স্বাভাবিক বিষয়। দেখি তো কন্ট্রোল কেমন। আমি রান্না করি স্মেল পেস, মানে স্মেলে রান্না করি। দেখছেন না মশলা দিছি ধাপাধাপ ধাপাধাপ ধাপাধাপ। মশলা কোনো মাপছকের কোনো হিসাব নাই আমার, মাপছক করে রান্না বান্না হয় না। আমি আমার আব্বাকেও দেখছি যে কোনো আমার আব্বা হচ্ছে অনেক ভালো রান্না করে, ওকে? আব্বাকেও দেখি যে কোনো মাপছকের কোনো হিসাব নাই। হ্যাঁ, যেটুকু চোখের আন্দাজ, ঘ্রাণে, মানে ঘ্রাণে যেটুকু বুঝবে, চোখের আন্দাজে কালার দেখে এবং ঘ্রাণ দেখে, দুইটা দেখে হচ্ছে তরকারি ঠিক আছে কিনা বুঝে ফেলতে হবে। সো আমরাও, মানে আমিও সেভাবেই রান্না করি। ঠিকঠাক লাগছে। আরে বাংলাদেশি কতজন আমার বলতেছে বাঙালি বাংলাদেশি। আরে আরে হ্যালো খালামণি, হ্যালো জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস আমার কোন ভাস্তি মনে করার চেষ্টা করতেছে। হ্যাঁ, ভাস্তি অথবা ভাগ্নি, ভাগ্নি ভাগ্নি খালামণি যেহেতু সেম। আমিও স্মেল নিয়ে নিয়ে রান্না করি। রান্নাটা আমার কাছে মনে হয় স্মেলেরই ব্যাপার। মন চাচ্ছে আরেকটু মরিচ দিয়ে দিই, ভালো লাগে না। আপনাদের কারো এই অসুবিধা আছে? মানে কেউ এরকম বোধ করেন? ঝাল যারা পছন্দ করে, আমার মানে অলওয়েজ নট এনাফ মনে হয়। হ্যাঁ,
রান্না করতে গিয়ে মরিচ দেওয়ার পরে মনে হয় যে ঝালটা হয় না, আর একটু দেওয়া লাগতো। যাই হোক, কালকে তাহলে আপনাদের কারো কারোর সাথে দেখা হচ্ছে, কারো কারোর সাথে আবারও লাইভে দেখা হবে। যারা স্টুডিওতে আসবেন অবশ্যই 3টা থেকে 3:30টার মধ্যে চলে আসবেন প্লিজ। কালকে আপনাদের জন্য আমাদের স্টুডিওটা ওপেনিং হচ্ছে। সো আপনারা মিরপুর বা মিরপুরের আশেপাশে যারা আছেন সবাই হচ্ছে স্টুডিওতে এসে হচ্ছে শপিং করবেন, ঠিক আছে? সবাই স্টুডিওতে এসে শপিং করবেন। সেক্ষেত্রে হচ্ছে নিজের হাতে ধরে বুঝে তারপরে হচ্ছে নিতে পারবেন। মণিপুরি থাকবে, কিছু জামালি থাকবে, ব্লাউজ তো খুবই সুন্দর সুন্দর ব্লাউজ থাকবে, হোয়াইট ব্লাউজ থাকবে, চিকেনের হোয়াইট ব্লাউজ থাকবে কালকে আপনাদের জন্য, প্যান্ট থাকবে নতুন কিছু, কুর্তি তো একদম মানে ধুমায় থাকবে। এই ঈশাদ আসছে, লাভ দিছে আমি দেখছি। হ্যালো ঈশাদ, কি রাতেছো আপু? আমি হোস্টেলের খাবার খেতে খেতে অসুস্থ। কালকে চলে আসেন, আপনাকে বাসায় রান্না করা খাবার হবে। হ্যাঁ চলে আসেন। হোস্টেলে রান্না করা আমি জানি না আপনাদের এখানে নিজেরা রান্না করার কোনো ইয়ে আছে কিনা, মানে এটাকে কি বলে, সুযোগ সুবিধা আছে কিনা মানে কিচেনের। আমি যখন হলে থাকতাম আমি প্রায় রান্না করতাম। সুন্দর সুন্দর মন চাচ্ছে একটু মশলা দিয়ে দিই। অনেকেই খুব মেপে মেপে গ্রামার মেনটেন করে রান্না করে, তাদেরকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, খুবই অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, যারা গ্রামার মেনটেন করে রান্না করে, বিকজ তারা আসলেই ধৈর্যশীল, তারা আসলেই ধৈর্যশীল। মিরপুর টেরেছে আপু, অ্যাড্রেসটা আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমাদের স্টুডিওটা কালকে ওপেন হবে, অ্যাড্রেস দিয়েছি, একটা ছোট্ট ছবিও দিয়েছি, পেজে দেওয়া আছে। দেখবেন যে আমাদের জুয়েলারি কর্নারটা আমি রেডি করতেছিলাম, তখন আপনাদের ভাইয়া হচ্ছে ছবিটা তুলছে। তো আমার কাছে ছবিটা দেখে খুব ভালো লাগছে। অনেক বছর পরে যখন দেখবো তখন মনে হবে যে হ্যাঁ, কালার ক্রেজের শুরুতে হচ্ছে এরকম একটা আমাদের স্টুডিও ছিল, সেই স্টুডিওতে হচ্ছে আমি এরকম ভাবে ডেকোরেশন করেছিলাম। তো ছবিটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি আপলোড দিয়েছি, ছবিটা দেখেন। আপু যদি কাছে থাকতাম, রেদন এরকম করলে হবে না, ঠিক আছে? কালকে অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে। এইসব কথা শুনতে চাই না। সাভার বেশি দূরে না, ঠিক আছে? সাভার বেশি দূরে না। মাংসটা কষতেছে আর সুন্দর কালার হচ্ছে। এটা একদম চমৎকার একটা মানে গন্ধ আসছে। আর একটু জিরা দিতে, দুপুরবেলা আমার জন্য খাবার রাখো। তুমি দুপুরবেলাতেই আসো, তুমি ইনবক্স করো, আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দুপুরবেলাতেই আসো, ঠিক আছে? একসাথে লাঞ্চ করে তারপরে বেরোবো না। আমাদের স্টুডিওটা আমার বাসার খুব কাছে। আমি অ্যাটলিস্ট মানে নিজেকে এই বলে থ্যাংক ইউ দেই যে আমাদের অফিস বলেন বা স্টুডিও বলেন, যেটাই বলেন না কেন, অ্যাটলিস্ট আমার বাসার অ্যাটলিস্ট কাছে হওয়াতে ভাই, মানে বাইরে যে জ্যাম এখন, যাদের আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা লাগে শুধু অফিস যেতে এবং অফিস থেকে আসতে আবারও 40 মিনিট, মানে আমার লিটারালি এখন বাইরে জার্নি করতে কষ্ট হয়। মানে এত গরম এই মার্চ মাসে, মানে ভয়ঙ্কর গরম। আমি বেরোই টুক 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 করে হেঁটে 2 মিনিটে অফিসে পৌঁছে যাই, কি মজা। এই জন্য হচ্ছে আমি আমার নিজের প্রতি বা মানে শুভর প্রতি হচ্ছে অনেক গ্রেটফুল যে ভাই কাছাকাছি হয়েছে, মানে অ্যাটলিস্ট বিপদে আপদে কাছে থাকাটা, মানে ওয়ার্ক প্লেস এবং হোম বাসার কাছাকাছি থাকাটা খুবই খুবই ভালো। আপনারাও চেষ্টা করবেন অফিসের কাছাকাছি থাকতে। দূর দূরান্ত থেকে জার্নি করে করাটা আসলেই কঠিন, এই গরমের মধ্যে সামার সিজনে অনেক কঠিন। পারফেক্ট, আমার কাছে পারফেক্ট আর কি। বাদ বাকিটা জানি না, বাদ বাকিটা জানি না। খুব বেশি ঝাল দিলাম না আজকে, হালকার উপর ছেড়ে দিলাম। প্রেসার কুকার লাগিয়ে দিব, ডান। এখন কষবে মাংসটা, এখন মাংসটা কষবে, তারপরে মানে একটু খুলে তারপরে 1 কাপ বা 1.5 কাপ পানি দিয়ে তারপরে আবার দিয়ে দিব, ঝোলটা হবে। সই হচ্ছে বিষয়, কোন দিকে যাই, মানে কোথাও ফাঁকা জায়গা নাই, কোন দিকে যাই। আমার একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। আমাদের আগের যে আমার বাসার সাথে যে
ইয়েটা ছিল, মানে ওটা কি বলে, অফিসটা ছিল, সেটা একেবারে খালি হয়ে গেছে, দেখছেন? একেবারে খালি। আমার কাপড়ের শেলফগুলোতে এখন আমরা বই রাখি, ঠিক আছে? কাপড়ের শেলফে এখন হচ্ছে বই ভর্তি, এটার মধ্যেও বই আসবে, পুরাটাই বই হবে। মানে আমার বেডরুমে হচ্ছে বিশাল বড় একটা শেলফ আছে, ওইটা ভর্তি হচ্ছে বই, ওইটাতে ট্রান্সফার করে দিব। এখানে ভরা হচ্ছে আমাদের কাপড় থাকতো, কুর্তির সেকশন ছিল বেসিক্যালি এটা এখন হয়ে গেছে আমাদের বইয়ের সেকশন। তো বইয়ের সেকশন হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। কোথায় বলছি? এখানেই বলছি। মাছটা পড়তেছে। আচ্ছা, সেটাই রেজওয়ানাকে আমি সেটাই বলছি, দেখা করতে করে যেতে, তাই না? আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, একদম ইজি লোকেশন। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা আগে মিরপুর 12-তে আসবেন, সেখান থেকে রিকশায় মিরপুর ডিওএইচএস, ঠিক আছে? যারা গাড়িতে বা সিএনজিতে আসবেন তারা ডিরেক্ট মিরপুর ডিওএইচএসে ঢুকে যাবেন। মিরপুর ডিওএইচএসের যে মেইন রোডটা আছে সেখানে এভিনিউ 4, এভিনিউ 4-এর উপরেই হচ্ছে আমাদের বিল্ডিংটা আর কি। তো একেবারেই কষ্ট হবে না, এখানে সবাই সব লোকেশন চিনে। যদি একটু খুঁজে পেতে সমস্যা হয় কাউকে জিজ্ঞেস করবেন এভিনিউ 4 কোথায়, দেখাই দিবে, বা রোড নাম্বার জিজ্ঞেস করবেন, দেখাই দিবে। একেবারে ইজি লোকেশন। ভেবে গেছি এমনিতেই মাথায় তেল দেওয়া, বলছিলাম গোসল দিব, গোসল মানে দুঃখে। আমার আগের লাইভে ভিউ হয়েছে 2, আমার জীবনের টোটাল ভিউ। আমি লাইভ করি মনে হয় বেশি দিন না, লাইভ আমি অনেক পরে স্টার্ট করছি, আমারই দোষ আসলে। বাট আমার লাইভ তারপরও যেখানে আমার 100+ লোকজন দেখছিল ইনস্ট্যান্ট, সেখানে টোটাল ভিউ 2 হয় কিভাবে? 2 কিভাবে হয় বলেন? এই জন্য মার্ক জুকারবার্গের জন্য একদম ঝাল দিয়ে মরিচ দিয়ে একদম ইয়ে করে ইচ্ছা মতনে তারপর হচ্ছে ইয়ে রান্না করতেছি, গরুর মাংস। বেটা খাবে আর ঝালে দৌড়াবে। ক্যামেরা একটু এদিকে করো। তুমি কি নিচে আটকায় রাখতেছো? কিছুক্ষণ পর পর সাউন্ড কিন্তু আসলে একদম জিরো হয়ে যায়। কোথায় আমি নিচে আটকা? আমি তো এখানে ধরে আছি। সাউন্ডের তাহলে তোমার মোবাইলের সমস্যা, ফালতু মোবাইল কিনে দিচ্ছ আমাকে। তুমি ইউজ করো না। দেখো আমি মোবাইল কোথায় ধরে আছি, এখানেই ধরে আছি আমি। ওই যে তুমি পানির ওদিকে নিছিলে তো, সম্ভবত স্টিমটা লেগে নিচে মাইক্রোফোনগুলোর মতো ব্লক হয়ে গেছে। মাইক্রোফোন ব্লক হয়ে গেছে কেন? সাউন্ড প্রবলেম না কি, শুনি না। এই যে বললাম না, মনে হয় জুকারবার্গ এটা করতেছে, বুঝছো? ব্যাটারে বকতেছি তো আমি সমানে, বুঝছো? আমার পেজ না উড়াই দেয়। কিছুই করে না। শোনো, কত কিছু করে, আমি তো ব্যাটারই দোষ দিব, তাই না? মানুষজন যেরকম খালি আমাকেই দোষ দেয় কিছু হইলেই, তা আমি তো ব্যাটাকেই দোষ দিই, ব্যাটার প্রতিষ্ঠান। হ্যাঁ, আমি ব্যাটাকেই দোষ দিব। আপনি নিজে কোন ধরনের? এখন শুনতেছি জুকারবার্গ সংক্রান্ত আলোচনা এখন শুনতেছি না। আচ্ছা, আমি রাখলাম না কেন? রাখলাম না কেন? আমারও কথা আছে। এনিওয়েজ, এখন শোনা যাচ্ছে? যাই হোক, মাংসটা হোক, আপডেট কি হয় জানি না, মানে আদৌ সেটা খাওয়া যাওয়া যাবে কিনা, মনে হয় যাবে। আপু দেখতেছি, আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা উই ক্যান হিয়ার ইউ আপি। হ্যালো জান আপু, অনেক দিন পর আপনাকে লাইভে দেখলাম। পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত না? কালকের কালার কোড বলেন। ওরে বাবা, আমি কি হয়ে গেছি, আমাকে আমি কালার কোড কাকে দিব? আমি নিজেই কি কালার করবো সেটাই জানি না। কিসের কালার কোড? যা মন চায় তা পরে চলে আসো, ঠিক আছে? যা মন চায় তাই পরে চলে আসো, কিছু পড়তে না চাইলেও আমার কোনো সমস্যা নাই, ইফ ইউ আর কমফোর্টেবল। যা ইচ্ছে হয়, যেটা ভাল লাগে পরে চলে আসো, ঠিক আছে শুভা? আমি কি পরবো আমি জানি না। আমার ভাগ্নি রায়তা এই পর্যন্ত 5 বার জিজ্ঞেস করছে, ছোট মা তুমি কি পড়তেছো? হ্যাঁ কি পড়তেছো? ও আবার এটাকে পার্টি বলতেছে।
তুমি পার্টিতে কি পড়তেছো? তোমার ওপেনিং পার্টি? হ্যাঁ, আমার স্টুডিও ওপেনিং পার্টিতে তুমি কি পড়তেছো? আমি কিছুই পড়তেছি না এখন। আমি কিছুই পড়তেছি না ব্যাপারটা তা না, অবশ্যই কিছু পড়বো, বাট এখনো ফিক্স করি নাই। আমি জানি না, হয়তো শাড়িই পরবো, ঠিক আছে, হয়তো শাড়িই পরবো, বাট এখনো কিছুই ফিক্স করি নাই। দেখেন না চুলের তেল, আমি এই যুগের কপিলা বলছিলাম না, টি শার্ট পরা এই যুগের কপিলা, ঠিক আছে। ওই যুগে কপিলা হচ্ছে ব্লাউজ ছাড়া শাড়ি পরতো, রাইট? কপিলা কি করতো? কপিলার পোশাক কি ছিল? সে হচ্ছে ব্লাউজ ছাড়া শাড়ি পরতো। এখন আমার তো ব্লাউজ নাই, এটা বলা যাবে না। আমার অনেক ব্লাউজ আছে, তো আমি ব্লাউজ দিয়েই শাড়ি পরি, বাট আমি টি শার্ট পরা কপিলা, মাথায় চুপচুপা তেল, ঠিক আছে, দিক দিয়ে বায়া বায়া পড়তেছে, দিক দিয়ে তেল। তো এই যুগের কপিলা, শাড়িই পরবো। এক্স্যাক্টলি, আজ এক্সাম শেষ হলো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তাহলে আপনাকে লাইভে হয়তো পাবো আমরা। আপনার এক্সাম শেষ হওয়াতে আমরাও খুশি, আমরাও খুশি যে আপনার এক্সাম শেষ হয়েছে, আমরাও খুশি হলাম। আচ্ছা, মনে থাকলো কি? মনে থাকলো কি? মনে থাকলো কিছু না পড়ার পার্ট নাকি কিছু পড়ার পার্ট? কোনটা? মানে তুমি কিছু পড়বা না? এবার লেহেঙ্গা হোক, দূরও লেহেঙ্গা পরে মানে প্যারা হবে। আমি খুবই কমফি কিছু পরবো, ঠিক আছে, একেবারে তাঁতের শাড়ি, নরম, এরকম কিছু একটা পরবো। যারা অনেক আশা নিয়ে আসবেন যে আমি খুবই ঝাঁকানাকা সাজ দিব, বা আমি জানি না, এরকম ব্যাপার হয়তো হয় যাদের শোরুম ওপেনিং থাকে বা একটা স্টুডিও ওপেনিং থাকে বা কিছু থাকে, স্পেশাল কিছু থাকে, হ্যাঁ, অনেকেই এক্সপেক্ট করে যে একদম লেহেঙ্গা পরে, ঠিক আছে, তারপরে হচ্ছে জাহিদ খানের কাছ থেকে মেকওভার দিয়ে তারপরে হয়তো আমি এন্ট্রি দিব, বাট ব্যাপার এরকম কিছুই হবে না। আপনারা আমাকে দেখে হতাশ হবেন, যা বুঝতেছি আমি যা বুঝতেছি আপনারা আমাকে দেখে হতাশ হবেন। আমি খুবই ন্যাচারাল, এমনিতেও থাকি, বাইরেও থাকি। যারা আমাকে হুটহাট দেখে ফেলে তারাও দেখে যে আমি একেবারেই ন্যাচারাল থাকি, হ্যাঁ, একেবারেই। সো কালকেও ন্যাচারালি থাকবো, একটা শাড়ি পরবো হয়তো, মোটামুটি এই আর কি। ইচ্ছে ছিল আছে, বাট আজ এক্সাম শেষ হওয়ার পর ঘুম ছাড়া কিছু চাই না, তাও চলে আসছি আপু, অনেকদিন শুনি না শুনতে। থ্যাংক ইউ সো মাচ জাহান আপু। যদি সম্ভব হয় কালকে আসেন, দেখা হবে। ইউ উইল রক দ্য ইভেন্ট টুমরো? একদম স্টার অফ দ্য ইভেন্ট? না, আমি স্টার অফ দ্য ইভেন্ট না। কালকে যারা আসবে তারা হচ্ছে স্টার অফ দ্য ইভেন্ট, এটাই হচ্ছে ভুল। আমার ইভেন্টে আমি স্টার না ইশরাত, আমার ইভেন্টে যারা আসে তারা স্টার, সত্যি। আমার ইভেন্টে যারা আসে তারা স্টার, আমি স্টার না। আমাদের মাংসটার কি অবস্থা দেখতে হবে, ঠিক আছে, মাংসটা সিটি দিবে, তাহলে কপারের শান্তিনিকেতনটা করুন। কপারের শান্তিনিকেতনটা কোথায় আছে, কি আছে, মানে আয়রন টায়রন করা আছে কি না কে জানে। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন চলে আসলাম রান্নাঘরে। আল্লাহ ভালোবাসে, একটু রসুন দিব ভাবছিলাম, দাঁড়ান 1 মিনিট। আন্টি আন্টি, কাঁচা রসুন, আস্ত রসুন দিয়ে দিব। আস্ত রসুন আছে না? বেশি রসুন আছে? বেশি রসুন দেন, বের করেন। 4টা দেশি রসুন, সুন্দর দেখে, গুল্লু, ঠিক আছে, স্বাস্থ্য ভালো, গোলগাল দেখে নিয়ে আসেন। যে প্লাজার মতো ওপেনিং এ অফার থাকবে, জানতে চাওয়ার মন, ইয়ে থাকবে, লটারি থাকবে, ঠিক আছে, লটারি থাকবে। ইয়েস 50% পর্যন্ত পাবেন, 50% পর্যন্ত পাবেন, পেতে পারেন আর কি, লটারি থাকবে।
যারাই কেনাকাটা করবে লটারি থাকবে, যেখানে 5 থেকে শুরু করে 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। লটারি থাকবে, লটারিতে যেটা উঠবে সেটাই আপনার ডিসকাউন্ট। না না, শুধু এই প্রথম পার্টটা খুলবেন, ঠিক আছে? এই কত পাতা এই যে কুর্তিটা মুখাটা না না, কিছুই করতে হবে না, তাহলে খুলে যাবে। আন্টি আপনি আপনি ফেসবুকে কি বললেন বলেন তো? এটা আপনি কি বললেন? এই যেটার নাম বললেন, এই যেটার এটা তো যে মাটির নিচে তাই ঠিক যা বলছেন তা লিস্ট বলে না। না এটা নেন, ধুয়ে দেন, আমাকে ধুয়ে দেন, আমি মাংসটা নাড়া দেই। বুঝছি, আমি বাদে সবাই ঝাঁকানাকা, প্রবলেম নেই। আমি এমনিতে আচ্ছা কামলা থাকলেও প্যারা নাই। আরে আসছে, কামলা থাকলেও প্যারা নাই। বাট যাকে তুমি ঝাঁকানাকা ভাবতেছো সে হচ্ছে আমার হচ্ছে সেকেন্ড হ্যান্ড, মানে ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড থাকে না, এরকম আর কি। দেখবা যেই কথা বলছে সেই এসে আপু কি করতে হবে, কোথায় কি করতে হবে, আপু এটা এখানে এইভাবে পড়ে আছে কেন, এটাকে এখনই সরাই দিই, কি করতে হবে বলেন? হ্যাঁ সেই যেগুলো শুরু করবে, যার কথা মানে গেস করছো। I can suggest something, maybe anything that is special at the village area can wear any symbol of that. Acha will bring ethnic look of them. Acha, the explain the tradition. একটা মিনিট, পুরোটা পড়ে নিই। আচ্ছা, দ্য আইডিয়া ইজ গুড, বাট এটা না খুব ভালো হতো যদি ইন্ডিয়াতে হতো। ইন্ডিয়াতে এক একটা রাষ্ট্রের বা এক একটা গ্রামের এক এক ধরনের কালচার থাকে, মেকআপ লুক থাকে, পোশাকই আলাদা থাকে। বাট বাংলাদেশে না এটা কাইন্ড অফ সেম সবার, মানে বাংলাদেশে হচ্ছে আমাদের লুক, গেট আপ বা পোশাক স্টাইল এটা হচ্ছে সেম, ঠিক আছে? এটা 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 দিব না তো আন্টি, এইটুকু ফেলাই দিবেন পুরোটা, ধুয়ে তারপর আবার দেন। এটা ধুন, ধুয়ে আবার দেন। কাঁচা রসুন মানে কাঁচা রসুন কাঁচা থাকবে না, জিনিসটা রান্না হয়ে যাবে। বাট আস্ত রসুন আপনারা মাংসতে দেন? হ্যাঁ দেন, এর মধ্যে দিয়ে দেন। আস্ত রসুন কি মাংসতে দেন? আমি দেই আর কি। আন্টি এটাতে একটু পানি দেন তো এর মধ্যে, ধুয়ে। এবারও 50% মিস হইলে আমি সিরিয়াসলি কান্দু। হায়, তুমি পাবা না, আমি শিওর শুভা, তুমি পাবা না, ঠিক আছে? আমি যদি কিছু নিতে চাই তাহলে খালামণি সিলেটে দেওয়া যাবে। সিলেটে যে আমার কোন ভাগ্নি থাকে এটাই আমি মনে করার চেষ্টা করতেছি। হ্যাঁ দেওয়া যাবে, ডেফিনেটলি, সারা বাংলাদেশে হয়। আমি ভুলে গেছিলাম কিছুক্ষণের জন্য কি কথা বলতেছিলাম। আরে আরেকটু 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 পানি। আলু দিই নাই না আন্টি? আলু তো দেই আমি মাংসতে অল্প করে, তাহলে কেমনে হবে? কালকে মাংস রান্না। হ্যাঁ কালকে আলু কোথায়? দেন আলু দেন, একটা দৌড় দিয়ে নিয়ে আসেন, আমি কেটে দিচ্ছি। 1 মিনিট লাগবে, দিয়ে দিই আমি। দুইটা মাঝারি সাইজের, দুইটা। আলুটা হচ্ছে শুভ পছন্দ করে মাংসে, অনেকেই আলু পছন্দ করে না, কিন্তু আমার জামাই এবং আমি বোথ পটেটো লাভার। আমরা মাংসের আলু, কাচ্চির আলু, ঠিক আছে, এগুলো খুব পছন্দ করি। দেন আমার কাছে দেন, পিলারটা দেন। দুইটা হবে না, দুটো আমি পরে, আপনি দেন। কাটা কাটা বানায় ফেলবেন। আলু অলওয়েজ আগে ছিলে তারপরে ধুবো, তারপরে কাটবো। নাহলে বালু তো চলে যাবে, আপনি যখন ফিল করবো তখন তো সিলাবো, তখন তো এটা চলে যাবে। আলুর রংটা কিন্তু অনেক সুন্দর না, একদম গ্লোয়ি।
একদম গ্লোই কালার, বাইরের রঙও সুন্দর, ভেতরের রঙও সুন্দর, গ্লোই, দুইটাই গ্লোই। মাশাআল্লাহ কিউট ভাগ্নি। ইনবক্সে বলে দিব আমি কোন ভাগ্নি। ইনবক্সে তো আমাকে পাবেন না, আমার ইনবক্স করলে হতে পারে, পেজের ইনবক্সে তো আমাকে পাবেন না মনে হয় আর কি। দেন পিস করে দেন, ধুয়ে টপ টপ করে পিস করে দেন ঝটপট। দুঃখ দুঃখ আবার কয় পাবো না, আমার মনে হয় না তুমি পাবা সুধা। লাভ যেহেতু প্রথমবার এবার করে নাই, মনে হয় না এবার করবে, আবার করতেও পারে। আমাদের বাসায় আলু ফাটানোর বিফ না হলে চলেই না। হ্যাঁ মানে গেস্টরা আসলে, যেহেতু গেস্টরা অনেকেই আবার পছন্দ করে না, সো মানে আলু তো সবাই খায় না মাংসে, সো আবার অনেকে একটু নাকুচে সব অবস্থা মাংসে আলু ছোট ছোট আলু ছোট। হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ এই তাড়াতাড়ি মাংস তো চুলায়। তোমার ইনবক্সে তুমি চেক করো কম, আমার কোন পার্সোনাল ইনবক্স, আদার মেসেজ চেক করা হয় না খুব একটা। আলুটা দেখতে আমের আলুটা দেখতে আমের ফ্যাক্টরি থেকে ফোন দিয়েছে। আন্টি দেন দেন ঝটপট হয়েছে, যা করছেন দেন তাড়াতাড়ি। বেশি হয়ে যাবে, রেখে দেন, কালকে তরকারিতে দিয়ে দিন। ডান। ব্যাকা হয়ে গেছে। আচ্ছা অনেক দিন মানে অনেক দিন পর অনেকক্ষণ হচ্ছে অনেক গল্প করলাম। রিসেন্টলি খুব বেশি গল্প করতে গেলেই, কারোর সাথে অনেকক্ষণ কথা বলতে গেলেই আমার কেমন জানি হাসপাস হাসপাস লাগে। জি জানি তুমি ইনবক্স করছিলা না, দাঁড়াও দেখবো না। খালা 5G স্পিডে কাটে পুড়ে গেল, আবার খালা হচ্ছে 2G থেকেও স্লো। উনি একটু বয়স্ক তো, সো ওনার একটু টাইম লাগে। প্রথমত ওনার প্রসেস করতে টাইম লাগে, উনি বেশিরভাগ কথা আমার বুঝে না, এবং আম্মাকে বলে কে কি বলে উনি নাকি কিছু বুঝে না, বাট ভালো আছে। হেল্পিং হ্যান্ড পাওয়াটাই তো একটা বিশাল ব্যাপার, তাই না? নাহলে তো দেখা যাবে আমারই কাটা লাগতো। টুকটাক টুকটাক করে কত কিছু করে দেয়। এই হচ্ছে বিষয়। তাহলে যারা আসছেন কালকে দেখা হচ্ছে। আর এই তো চেক আপ করো। হ্যাঁ চেক আপ করবো, চেক আপ করতেই হসপিটালে গেছিলাম। দেখা যাক কি হয়, আর কয়েকদিন পরে হচ্ছে ভালো মতো বুঝতে পারবো আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আর ধরে না রাখি, অনেক পক পক করলাম, কালকে অনেক পক পক করবো। সো কিছু এনার্জি হচ্ছে আমি জমায় রাখি আগামীকালকের জন্য। 3টা থেকে 3:30টার মধ্যে অবশ্যই চলে আসবেন। 3:30 থেকে 4টার মধ্যে আমরা কেক কেটে ফেলবো, ঠিক আছে? 3:30 থেকে 4টার মধ্যে আমরা কেক কেটে ফেলবো। যারা অনলাইনে, যারা আসতে পারবেন না সরাসরি, তারা অবশ্যই একটু ওই সময়টা অনলাইনে থাকবেন। আমরা লাইভে আসবো, আপনারাও সঙ্গে থাকবেন, থাকলে আমাদের ভালো লাগবে, ঠিক আছে? থাকলে আমাদের খুবই ভাল লাগবে। আর যারা সরাসরি আসবেন তাদেরকে তো আমি জড়ায় ধরে একটা হাত দিব, থ্যাংক ইউ সো মাচ বলে আসার জন্য। এই তো আল্লাহ হাফেজ সবাই, আজকের মতো শুভরাত্রি, ঠিক আছে? আজকের মতো শুভরাত্রি, টাটা।
আমারও ভালো লাগলো কথা বলে। সেম হিয়ার জাহান আপু, সেম হিয়ার। টেক কেয়ার, টেক কেয়ার। তুমি কালকে দুপুরবেলা চলে আসো 12টার সময়, ওকে?